এখন আমাদের শিলচরের জনপ্রিয় বিধায়ক ও কর্মতৎপরতা বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয় আজ মণিপুরি বয়েজ হোস্টেলের কার্যালয় কক্ষ উদ্ঘাটন করার অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমি শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়কে ফলক উন্মোচন করার জন্য অনুরোধ জানাচ্ছি। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। Okay, thank you. তাছাড়া আজকের এই সভার মুখ্য অতিথি তথা শিলচরের জনপ্রিয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়কে উত্তরে দিয়ে প্রদান করার জন্য মণিপুরি এয়ারপোর্ট পরবর্তীকালে গ্রামের যে জিপি গুলো রয়েছে সেটাকে ব্লক মন্ডল করা হয়েছে আর টাউন মন্ডল। এবার টাউন মন্ডলকেও ছোট করে আরো 3টি মন্ডল করা হয়েছে। আর এই তারাপুর মালগ্রাম মন্ডলের যিনি সহসভাপতির দায়িত্বে আছেন সত্যেন্দ্র সিংহ মহাশয়। আপনারা তো ভাববেন যে ভারতীয় জনতা পার্টির সংগঠন কেন বলছি আমি, অপ্রাসঙ্গিক ব্যাপার, কিন্তু বলতে হয় তার জন্য যে একটা এক্সপেকটেশন থাকে। আমি একটা মন্ডলে কাজ করেছি, এই মন্ডল থেকে আমি বড় কোথায় যাব, কিন্তু পার্টি উইথ ডিফারেন্স, এটাই ভারতীয় জনতা পার্টির বৈশিষ্ট্য যে ছোট আর বড় কোনো কাজ হয় না সংগঠন স্তরে। তো সত্যেন্দ্র সিং এখানে উপস্থিত রয়েছেন, শিলচর মিউনিসিপাল বোর্ডের যিনি ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, বর্তমানে আমাকে সহযোগিতা করছেন। শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডেও ওনার দায়িত্ব রয়েছে। আর আমার MLA-র যে কাজ সেটাকে উনি দেখাশোনা করছেন মৃণাল দে মহাশয়। আর অত্যন্ত আনন্দের ব্যাপার, আজকের দিনে আরেকবার আমি ডায়াস শেয়ার করছি। ব্রাদার রেজি ডন বস্কো স্কুল শিলচরের যিনি দায়িত্বে রয়েছেন, কিছুক্ষণ আগে অত্যন্ত সুন্দর করে বরাকবেলি সম্বন্ধে, শিলচর সম্বন্ধে উনি বলে গেছেন। তো আমি ব্রাদার রেজিকে বলতে চাই আজকের এই সভায়, আগামী দিনে আপনার সাথে বসে, আপনার একটা পরিকল্পনা রয়েছে, দীর্ঘ 18 বছর থেকে আপনি শিলচরে থেকেছেন, তার জন্য এই কথাগুলো বলেছেন। আপনারা জানলে খুশি হবেন। আমার খুব ভালো লেগেছে যে শঙ্করবস্তি এরিয়া, এই শঙ্করবস্তি এরিয়াতে মূলত ব্রাদার রেজির লিডারশিপে আজকে একটা সুন্দর জায়গায় উনি নিয়ে যেতে পেরেছেন। তো আমি মনে করি ওনার যে সাজেশন, এই সাজেশন নিয়ে যদি আমরা কাজ করি, আগামী দিনে কাজগুলো ভালো হবে। তার জন্য ব্রাদার রেজিকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এখানে উপস্থিত এই সোসাইটির সদস্যরা, বিশেষ করে এই সমাজের আমাদের যারা উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় ব্যক্তিরা, আর ভারতীয় জনতা পার্টির আমাদের এই মন্ডলের সম্মানিত কার্যকর্তা বন্ধুরাও এখানে উপস্থিত আছেন, সকলকেই আসাম সরকারের পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি মোটামুটি আপ্লুত যে ছোট্ট একটি অনুদান, এই অনুদান দেওয়ার জন্য আপনারা যেভাবে আজকে সম্মানের সহিত একটা সভা আয়োজন করেছেন আর এত সুন্দর করে অর্গানাইজ করেছেন, যার জন্য আমি আপনাদের প্রতি আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একদম ছোট কথায় কাজ শেষ, আমার বক্তব্য শেষ করব। 2-4 জন বক্তব্য রাখার সময় আমাকে বলেছেন যে আমি
গার্জিয়ান। তো আমি নির্বাচনের আগে, আমি জানি না যারা আমার নির্বাচনের আগের বক্তব্য শুনেছেন তারা হয়তো জানবেন, নির্বাচনের আগে আমি বলেছিলাম যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমরা গার্জিয়ান হতে পারি না। এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস যে আমার দল আমার সোসাইটির গার্জিয়ান। তো আপনারা এখানে সোসাইটির সব লোক, আপনারা আমার গার্জিয়ান। আপনারা আগামী দিনে বলবেন, আপনারা যে বিশ্বাস, যে আশা নিয়ে আপনাকে এখানে বিধায়ক বানিয়েছেন, আপনারা এই বিশ্বাস আশা নিয়ে আমাকে বলবেন গার্জিয়ান হিসাবে যে আমার কি কাজ করতে হবে। আপনাদের ডাইরেকশন অনুযায়ী কাজ হবে, এটা আমি বিশ্বাস করি। আর ভারতীয় জনতা পার্টি এই চিন্তাধারা নিয়েই কাজ করছে। কিছুক্ষণ পূর্বে ব্রাদার রেজি আজকের দিনে ডেভেলপমেন্টের ব্যাপার বলতে গিয়ে মোদিজির নেতৃত্বকে উনি ছোট্ট কথার মধ্যে এক্সপ্লেন করার চেষ্টা করেছেন। তো আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা সেক্টরে নজর দিয়ে উনি কাজ করে যাচ্ছেন। প্রথম বাজেট অধিবেশন আপনাদের মনে আছে যে 2021 ইংরেজিতে, এই প্রথম বাজেট অধিবেশনে আপনারা দেখেছেন যে শিক্ষাকে গুরুত্ব দিয়ে, আর উনি বাজেটে এই যে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটগুলো রয়েছে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য উনি অনেক টাকা বরাদ্দ করেছেন। অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আপনারা জানেন যে একটা সময় অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি হয়েছিল, ছোট ছোট লালগড়, আপনাদের মনে আছে। কিন্তু পরবর্তীকালে সরকার যে উদ্দেশ্য নিয়ে সেটা শুরু করেছিল, সত্যি ভালো উদ্দেশ্য নিয়ে, কিন্তু পরবর্তীকালে দিন যাওয়ার সাথে সাথে, পপুলেশন বাড়ার সাথে সাথে সরকার আর কোনো চিন্তা করতে সক্ষম হয়নি। তার জন্য এই যে লাল কোড়েঘরগুলো সেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বছরের পর বছর, কিন্তু দুর্ভাগ্যবশত তার দিকে কেউ ঘুরে তাকায়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টি হিমন্ত বিশ্ব শর্মা গভর্নমেন্ট আসার সাথে সাথে প্রথম বাজেট অধিবেশনে এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে, সেখানে এই সেন্টারগুলোকে রিপ্লেস করে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার বানানোর জন্য সরকার ঘোষণা করে, আর প্রত্যেকটি সেন্টারে 25 লক্ষ টাকা খরচা করে আজকে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি করা হচ্ছে, যেটা আমি অন্তত পক্ষে বলতে পারি এত সুন্দর আমার নিজের ঘরও না। আপনারা জানেন যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে কে যায়? শিশুরা যায়। আর এই শিশুরা যারা যাবে তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আর শিশুর যে স্বপ্ন যেখান থেকে শুরু হয়, এই স্বপ্ন একদম গোড়াতেই নষ্ট হয়ে যেত, কারণ এই অঙ্গনওয়াড়ি সেন্টারে কোনো শিশু যাওয়ার ব্যবস্থা নেই। যে শিশু যাবে তার একটা সমাজের প্রতি ছোটবেলার থেকে একটা অনীহা তার চলে আসবে। সেই কথা মাথায় রেখে যাতে সেই শিশুটা একটা ঘরে প্রবেশ করার সাথে সাথে তার স্বপ্নটাও যাতে সুন্দর হয়, আর যদি তার স্বপ্ন সুন্দর হয় তাহলে সে সমাজের জন্য কাজ করতে পারবে, এই রাষ্ট্র গঠনে উনি কাজ করতে পারবে। তার জন্য এই চিন্তা করে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো বানানো হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে এডুকেশন সেক্টরে ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে বলেছিলাম, আমার ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে আমাদের নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল, কাছার হাই স্কুল, অধরচন্দ হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, এই 3টা স্কুলে 8 কোটি টাকা অনুদান দিয়েছে, যেটা কাজ শুরু হবে। আমি বিধায়ক হওয়ার পর প্রথম অবস্থায় এডুকেশন ইনস্টিটিউটগুলোকে গিয়ে আমি প্রথমবার বলেছিলাম যে এই এডুকেশনাল ইনস্টিটিউটগুলোর যে টয়লেটের ব্যবস্থা রয়েছে, অত্যন্ত বাজে অবস্থায় এই টয়লেটগুলো রয়েছে। আমি এখানে নাম নিতে চাই না, কিন্তু এডুকেশন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক বলুন, প্রিন্সিপাল বলুন, তারা দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করতে সক্ষম হননি। আমার আপনার বাচ্চাকে, আমার আপনার মেয়ে ছেলেকে এই টয়লেটে আমরা যেতে দেব না, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে স্কুল মানে কি, স্কুলের প্রধান শিক্ষক আমি, তার মানে এটা আমার ঘর, এটা আমার নিজের যদি ঘর না হবে তাহলে এটাকে আমি সুন্দর রাখতে পারবো না। তার জন্য আমি সব এডুকেশনাল ইনস্টিটিউটকে আমি অনুরোধ করেছি যে আপনারা একটা মাস্টার প্ল্যান তৈরি করুন। আগামী দিনে যে মাস্টার প্ল্যান তৈরি করবেন, এটা 20-25 বছর দিনের কথা, 20-25 বছর কথা চিন্তা করে মাস্টার প্ল্যান তৈরি করবেন, যে আগামী 20-25 বছরে আমার স্কুল কোন জায়গায় যেতে পারে। এটা কি হায়ার সেকেন্ডারি হবে না আগামী দিনে কলেজ হবে? কলেজ হলে এই কক্ষে আমাদের কতটা ক্লাসরুম চাই, কতটা টয়লেট চাই, এগুলো হিসাব করে আপনারা একটা প্ল্যান তৈরি করুন, আর অ্যাজ পার প্ল্যান এই কাজগুলো হবে।
এখানে প্রধান শিক্ষক আগামী দিনে আপনি থাকুন, দীপায়ন চক্রবর্তী বিধায়ক থাকুক না থাকুক, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থাকেন না থাকেন, কিন্তু যদি আমাদের একটা প্ল্যান থাকে তাহলে যে কোনো পদে থাকুক না কেন, এই প্ল্যান অনুযায়ী যদি কাজ হয় তাহলে টাকা নষ্ট হবে না আর আমাদের স্বপ্নও সফল হবে। তাই এই কথা বলার অর্থ হলো, আমিও চেয়েছিলাম, আমার মনে হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা আসার সময় আমি বলেছিলাম যে আপনারাও একটা মাস্টার প্ল্যান তৈরি করুন। আমার অত্যন্ত ভালো লেগেছে, চিরগোপাল এখানে রয়েছে ডন বস্কো স্কুলের, আর আমাদের কাকু ওনারা গিয়েছিলেন আমার কোয়ার্টারে, আমরা অ্যাসেম্বলি তখন চলছিল, মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করার জন্য। আমি ভেবেছিলাম যে এই মুখ্যমন্ত্রীর সাথে এই যাত্রায় আমাদের দেখা হবে এই এস্টিমেট নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত এই মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে কাকু জানেন সেটা, যে পরের দিন যেদিন দেখা করার কথা উনি চলে গেছিলেন বাইরে, আরো 2 দিন বাইরে ছিলেন, যার জন্য সময় দিতে পারেননি, আর ওনারাও চলে আসেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই যে আপনারা যেটা বানিয়েছেন এটা শুধু আপনাদের না, এটা আমার একটা স্বপ্নের প্ল্যান আপনারা বানিয়েছেন। এটা আমি চাই এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, তার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমি কাজ করব। আর এটা মুখে বলার জন্য বলছি না, আপনারা দেখবেন যে এই দায়িত্ব নিয়ে আমি কাজ করব। আমিও চাই এখানে যদি এই সুন্দর হোস্টেলটা তৈরি হয় তাহলে আমার খুব ভালো লাগবে। একটা অনুরোধ করতে চাই, সেটা আপনাদের বিষয়, ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন এখানে, যে যদি একটা প্রেয়ার রুম রাখা যায়, আর এটা আপনারা একবার দেখে নেবেন ব্যাপারটা কি হয়। এখানে এই যে টাকা, আজকের দিনে সরকারের অনেক টাকা আছে, আগের দিনে সরকারের টাকা ছিল, কিন্তু এই টাকাগুলো কি করে পকেটে আমরা ঢুকাবো তার জন্য ব্যস্ত ছিলাম আগের সরকারের, অবিজেপি সরকারের। কিন্তু বর্তমান সরকারে এই টাকাগুলো সোসাইটির জন্য কি করে লাগে তার জন্য চিন্তা করছে। তার জন্য আমি বলছি এই সরকার ধনী সরকার, আর এই সরকার করার ইচ্ছা রয়েছে। আর এই হোস্টেলের ব্যাপারে যখন মুখ্যমন্ত্রী এই প্ল্যান এস্টিমেট নিয়ে যাব, আমি 2021 ইংরেজির কথা মনে আছে, আপনারা সবাই গেছিলেন, আমি কৌশিক রায়, আমাদের মুধারবন্দের MLA পরিমলদা ছিলেন, কি আমি এই মুহূর্তে ভুলে গেছি, ডক্টর রাজদীপ রায় ছিলেন, আপনারা সবার সামনে আপনারা যখন প্রেজেন্টেশন দিয়েছিলেন তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা প্ল্যান এস্টিমেট রেডি করার জন্য। এই ব্যাপারটা নিয়ে কথা বলে, প্রয়োজন হলে আপনাদের সাথে নিয়ে গিয়ে কথা বলে আমি যখন যাব, আমি দৃঢ় বিশ্বাস যেটা দেখে উনি সাথে সাথে বলবেন তোমরা কাজ শুরু করো, আমি টাকা দিচ্ছি। তো এই বিশ্বাস নিয়ে আমি যাব। 5 লক্ষ টাকা আমি দিইনি, সেটা সরকার দিয়েছে, আমি শুধু প্রপোজাল মাত্র দিয়েছি। আর টাকা ভগবান জোগাড় করে দেবেন, না তো দীপায়ন চক্রবর্তী না কেউ প্রয়োজন নেই, টাকা ভগবান জোগাড় করে দেবেন। একটা কথা বলে শেষ করব, যে প্রত্যেক সোসাইটির কাজ যেটা হয়, ব্রাদার রেজি যেটা বলে গেছেন, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো কথা নেই। এখানে হিন্দু না, এখানে মুসলিম না, এখানে খ্রিস্টান না, বুদ্ধ না, পার্সি, সেটা দেখে ভারতীয় জনতা পার্টি সেটা দেখে কাজ করে না। আর আমি আপনাদেরকে বলতে চাই যে মারুচিং মন্দির আপনারা দেখেছেন রামনগরে, এই মন্দির এত সুন্দর একটা মন্দির, এত সুন্দর জায়গায় রয়েছে যে এখানে কিন্তু পর্যটক আসার মতো ব্যবস্থা আমরা করে দিতে পারি। এই রাস্তার কোনো ব্যবস্থা ছিল না। আমি বিধায়ক হওয়ার আগে আমি কথা দিয়েছিলাম যদি রাস্তা করি, বিধায়ক হই, তাহলে প্রথম রাস্তা এই কাজটা করব। আর আমি বিধায়ক হয়ে প্রথম রাস্তার প্রপোজাল এটা দিয়েছি। আজকের দিনে এই রাস্তা সুন্দর হয়ে গেছে, আপনারা দেখেছেন। মন্দিরের জন্য চেষ্টা করেছি, কিছু টাকা দিয়ে মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করছি, ওইটাই আমার একটা স্বপ্ন রয়েছে। ওইখানে আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সমাজের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, আপনারা দেখে একটা প্ল্যান এস্টিমেট রেডি করুন, ওইটাকেও আমরা নিয়ে যেতে চাই। আর এখানে দাদা উল্লেখ করে গেছেন চানমারির কথা, হ্যাঁ সেটা আমিও জানি, কারণ আমি তারাপুরের বাসিন্দা। তো চানমারিতেও কিন্তু একটা আপনাদের সোসাইটির জায়গা রয়েছে, তো ওইটাকেও যদি আগামী দিনে ডেভেলপ করতে পারি সেটাও আমাদেরকে দেখতে হবে। তো বিশেষ কিছু না বলে, যে আপনাদের এই সোসাইটির যারা রয়েছেন, আপনাদের এই স্বপ্নের সহিত আমরা এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এসেছি, এই স্বপ্ন আমাদেরও মাথায় ঢুকিয়ে নিয়ে গেলাম, আমরা সবাই মিলে এটাকে সাকসেস করব। আর আগামী দিনে শিলচরকে গড়ে তোলার জন্য দেখুন অনেক কাজ করতে হবে। বিধায়ক হওয়ার আগে আমার একটা শিলচর নিয়ে স্টাডি ছিল, কিন্তু বিধায়ক হওয়ার পর আমি যা লক্ষ্য করছি যে শিলচরে পাহাড়ের মতো সমস্যা রয়েছে। ব্রাদার রেজি যেটা বলেছেন যে
শিলচরের আশেপাশের জায়গাগুলোকে ডেভেলপ করা চাই আমরা, তো সেটাকে আমাদের করতে হবে প্ল্যানিং করে। কিন্তু বর্তমান যে শিলচর রয়েছে, এই শিলচরে একটু বৃষ্টি দিলে আপনারা লক্ষ্য করবেন সেখানে আরবান ফ্লাডের সমস্যা হয়ে যায় প্রতিনিয়ত। তো আমি প্রথম অবস্থায় এই আরবান ফ্লাড নিয়ে চিন্তা করে নালা খালকে পরিষ্কার করে বড় করার চেষ্টা করছি, ড্রেন বানানোর চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী আমাদেরকে সহযোগিতা করছেন। ইতিমধ্যে রাঙ্গির খালের কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে রাঙ্গির খাল একটা প্রধান খাল, শিলচরের সব মানুষের জল এদিক দিয়ে যায়। মহিষাবিলের জল আলটিমেটলি এদিক হয়ে গিয়ে বাংলাঘাটে পড়ে। তো তার জন্য কনস্ট্রাকশন শুরু হয়েছে অলরেডি, 42 কোটি টাকা খরচা করে। আরো 10 কিলোমিটার এই কাজ করতে হবে, যার জন্য আমি একটা ডিপিআর রেডি করেছি, মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে, সেটা 100 কোটি টাকার। এটাও হবে আশা করি। উড়ালপুলের ব্যবস্থা আপনারা লক্ষ্য করেছেন যে শিববাড়ি একটা ভাঙন রয়েছে, এই ভাঙনে প্রতিনিয়ত পয়সা এসছে। বিজেপি সরকারের সময় লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এসছে, কিন্তু সব পকেটে টাকা গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই কাজগুলো হয়নি। তো এখানে পার্মানেন্ট সলিউশনের জন্য আমি একটা উড়ালপুলের প্রপোজাল দিয়েছিলাম, সরকার সেটা মেনেছে। আজকের দিনে সেটার সার্ভে চলছে, আর এটার ফিজিবিলিটি রিপোর্ট জমা হওয়ার পর এস্টিমেট তৈরি হবে, সেই কাজগুলো হবে। এইভাবে শিলচরকে গড়ে তোলার আমরা চেষ্টা করছি। আপনাদের সম্পূর্ণ সহযোগিতা সকলের লাগবে। এই কথা বলে আজকের দিনে আবারও আমাদের সকলকে এখানে ডেকে এনে এই সম্মান দেওয়ার জন্য এই সোসাইটিকে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করে আর ভগবানের নিকট প্রার্থনা করছি আপনারা যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই কথা বলে আমার কথা শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। On behalf of the Manipuri Benevolent Society, would like to extend my rich homage to Honorable MLA Silchar constituency to be mentioned as name Sri Dipayan Chakraborty sir. And next I want to extend my rich homage to Romangshu Nath, Chairman OBC Silchar. And next I want to extend my rich homage to Mrinal Kanti Dey, Assistant Engineer SMB. And I also want to extend my rich homage to Mr. Joseph, Director Boscotech Silchar. Adu Mathanga aina aigi suwaja Dr. Ken Chan handakte nauna member oina Manipuri Language Advisory Board New Delhi gi member oina khanbira aba aigi nungsijaraba oja GC College ki su Associate Professor aikoigi Manipuri Department ki su oja mako oibiramba ming oina panjarabada Dr. oja Ken Chan bu ai taramna oksiri mathangda aikoigi oja Champalal President National Highway Manipuri Development Society Silchar ojabusu thagecheri. And I also like to extend my rich homage to other ladies and gentlemen who are assembled here. And now I shall not take much time, but I would like here to share one thing. I myself, as a Vice President of the Manipuri Benevolent Society, I would like to share a very short history of the society in front of today's auspicious occasion. Sir, Manipuri Benevolent Society, journey of the Manipuri Benevolent Society completed 60 years. And now it is the 2023. The society was established in the year 1963. And it is also a society, it is purely non-political. The society was established as to run this Manipuri Boys Hostel. And
Society actually, it is purely non-political. It is also okay. The first president of this society from the very inception is E. Chandra Singh. As per the record, he became the president of the Manipuri Benevolent Society 8 times. As the Saikhom Komlakanta sir said me, 9 times. As per record, I found continuously consecutive 8 times he was exercised as the president of the Manipuri Benevolent Society. And the next longest general secretary of the society was Okram Churamani of Chanmani. And one of the president is also sitting in front of us. I.S. Tinkom was also one of the president of this society. And now, sir, now our hostel is in front of us. That is very deplorable condition. Our deplorable condition, something keep distance by sanctioning amounting to rupees 5 lakhs by our honorable MLA last year in this complex, and the inaugural function of the badminton competition. And now our rich homage and our pranam goes to our honorable MLA for extending financial assistance to the Manipuri Boys Hostel. So let me share also one thing. The main aim and objects of the society is to construct, maintain, repair, renovate the hostel named Manipuri Boys Hostel Silchar for the Manipuri post-matric, undergraduate, regular male student of Silchar, and it also provide help and relief to the poor students by providing shelter, books, and other necessary help that feel deserved by the society. And not only this, but also to receive and collect some of the money as the gift or donation or a subscription in case as to fulfill the objectives of the society. And let me say here something, that those dignitaries who have sacrificed their lives and are still now alive, some of the office bearer also. At present, office bearer is the president is Saikhom Komlakanta, presiding over today's auspicious occasion meeting. And therefore, I would like here these dignitaries, some office bearer pass away, my pranam goes to them. That is, my saying is that they left no stone unturned to build and to construct this hostel, and for the betterment of the hostel, for the improvement of the hostel, and for the development of the hostel. And sir, I would like to share one thing in front of our honorable MLA sir. Our pranam goes to you, sir, for your financial assistance. Without your assistance, we cannot finish this building also, and all the Manipuri communities of this valley actually indebted to you, sir. And on one occasion, I would like to mention here that one marathon discussion was held on 18 September 2021 at the conference hall of DC office in presence of some local MLAs and our Honorable Chief Minister of Assam, Sri Jukto Dr. Hemanto Biswa Sharma was also present in the discussion. Under the patronage of Manipuri Sahitya Parishad Assam, to discuss about some important issues of the Manipuri community. In these issues, it was also raised
the problem and the deplorable condition of the Manipuri Boys Hostel also. And our Honorable Chief Minister suggested you, the Manipuri people, prepare an estimate, plan and estimate about the hostel and submit it to him to an early date. But we plan, accordingly we prepare an estimate with a memorandum amounting to rupees 6.5 for a building of a hostel cum a guest house. But we plan to submit the same to the Honorable Chief Minister whenever the cabinet meeting was held in Silchar. But we thought the meeting will be 3 days, but it was very unfortunate. Meeting was only 1 day. That is why we could not submit the memorandum and plan and estimate to Honorable Chief Minister of Assam. Therefore, sir, you are our local MLA, you are our only known, you are our local guardian. As in this auspicious occasion, I take the privilege, opportunity for requesting to you for placing our plan and estimate to Honorable Chief Minister, Government of Assam, for placing our memorandum plan and estimate in the interest of the local people in general and the local poor students who are hailing from the different districts of Assam in general. This is my request to you, sir. And therefore, I shall not take much time. Therefore, all of you here, all are present here, I, on behalf of the Manipuri Benevolent Society, once again extending my thanks and gratefulness to Honorable MLA. আজকে এই সোসাইটি থেকে আমাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে এই সভায় উপস্থিত থাকার জন্য, যার জন্য এই সভায় সোসাইটির সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি ওবিসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান শিলচর। আমার কার্যকাল 3 বছর হয়েছে। এই ওবিসি ডেভেলপমেন্ট বোর্ডের এই সম্প্রদায়ের মধ্যে আমার বোর্ডের মেম্বার 7 জন আছেন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সামগ্রী যেটা আসে আমাদের বোর্ড মেম্বার তথা যেহেতু আমি একটা রাজনৈতিক দল করি, সেই দলের কর্মকর্তাদের নিয়ে সুষ্ঠুভাবে বিতরণ করি। বিগত দিনে এই ওবিসি ডেভেলপমেন্ট বোর্ডে অনেক সামগ্রী আসতো, কিন্তু আমরা জনসাধারণে সেটা জানতাম না কি সামগ্রী আসছে। বর্তমানে আমাদের কেন্দ্রে এবং রাজ্য সরকার, যেহেতু রাজ্য সরকার চালাচ্ছেন, সেই হিসাবে আমাদের ডেভেলপমেন্ট বোর্ডে অনেক সামগ্রী আসে। সেটা আমরা এই কিনারে গান্ধী হোস্টেল আছে, সেখানে একটা প্রোগ্রাম করে মন্ত্রী, বিধায়ক এবং ডিসি মহোদয়কে নিয়ে প্রোগ্রাম করে ডিস্ট্রিবিউশন শুরু করেছিলাম। তো আমি আশা রাখি আগামী দিনে আমাদের এই বোর্ডে যেগুলো সামগ্রী আসবে, আমাদের এই সোসাইটির যারা কর্মকর্তাবৃন্দ আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা যখন এই সামগ্রী আসে তখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি প্রত্যেকটা পত্রিকায়, রেডিওর মারফতে। তো এই অ্যাডভার্টাইজমেন্টের পরে আমরা বেনিফিশিয়ারি সিলেকশন করি। আমার অনুরোধ থাকবে এই সোসাইটি থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বেনিফিশিয়ারি সিলেকশনের সময়। আমরা আপনাদের যে বেনিফিশিয়ারি সিলেকশন করবেন সেটা আমরা মেনে নেব, এই আশা রেখে সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়।
আজকে বক্তব্য রাখার মতো কিছু নেই, কিন্তু আজকে এই যে বেনিভোলেন্ট ফান্ড মণিপুরী সমাজের আমাদের পূর্বপুরুষ যে আমাদের সমাজের যে গ্রামাঞ্চলের দরিদ্র ছাত্রছাত্রীদের একটা পড়াশোনার কারণে শিলচরে থাকার একটা ব্যবস্থাপনায় যারা এখানে এই বয়েজ হোস্টেলটা নির্মাণ করার জন্য প্রচেষ্টা করেছেন, আজকের জীবনে যারা এখানে নেই তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আমি বিশেষ কিছু বলবো না, কেননা আজকে খুবই ভালো লেগেছি। আমাদের এই মণিপুরী সমাজের আমাদেরই মধ্যে যে সীমাবদ্ধ ছিল এইটাকে আমাদের সরকারের নজরে এসে আমার পূর্ববর্তী বক্তা আমার আইএস সিংহম বলেছিলেন, যেগুলা অতীতের কথা শুনে সবে বুঝে নিয়েছেন যে সময়ে সময়ে আমাদের সরকারের পক্ষ থেকে যে বিধায়ক এবং আমাদের এমপি সবাই আমাদেরকে গার্জিয়ান হিসাবে দেখাশোনা করে আমাদের এই বয়েজ হোস্টেলকে আরো উন্নত করার জন্য প্রচেষ্টা করেছে, তার জন্য আমি ধন্যবাদ। তার মধ্যে বর্তমানের যে দীপায়ন চক্রবর্তী, উনি সবচেয়ে বেশি আগ্রহ হয়ে আমাদের এই বয়েজ হোস্টেলকে সময় বিশেষে উনি এসে আমাদের ভালো মন্দ সব কিছু দেখাশোনা করে আমাদের এই বয়েজ হোস্টেলকে আরো উন্নত করার জন্য উনি প্রচেষ্টা করেছেন, তার জন্য আমি আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তার সঙ্গে সঙ্গে আমি তা অনুরোধ করব যে ভবিষ্যতে যেন আমাদের এই বেনেভোলেন্ট সোসাইটিকে এই যে শিলচর এলাকা থাকার কারণে আপনি যখন এই এলাকার বিধায়ক আমাদের অভিভাবক, সুতরাং ভবিষ্যতেও এই অভিভাবক হিসাবে থাকার জন্য ভগবানের প্রতি আমি প্রার্থনা করব এবং আমাদের এই সোসাইটিকে আপনি ভুল ত্রুটি মাপ করে আমাদের এই সোসাইটিকে যেন আরো উন্নত করার জন্য বর্তমানে যে আমাদের লাইব্রেরি এবং শুধু অফিস কক্ষ করেছেন তা দ্বারা হয় নাই, বর্তমানে একটা বিল্ডিং আছে, এটাও মানে পজিশন খুব ভালো নয়। সুতরাং আমাদের এই যে বর্তমানে প্রেসিডেন্ট আমার ভাই কমলাকান্ত সিং এবং আমাদের জেনারেল সেক্রেটারি, এরা যে আমাদের একটা প্ল্যান করেছেন, ওরা আমাদের চিফ মিনিস্টারের কাছেও পৌঁছানো হয়ে গেছে। সুতরাং এই ধরনের কার্যকারীর মধ্যে আপনি যেন সরে না থাকে, আমাদের এই সোসাইটির মধ্যে থেকে আপনি যেন আমাদের সহযোগিতা করবে বলে আশা করব এবং আপনার স্বাস্থ্য সুস্থ থাকুক, আপনি ভবিষ্যতে যেন আমরা আপনাকে পাই, এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। With a dream of having a full-fledged infrastructure for the benefit of the Manipuri boys or Manipuri girls, students, in the likelihood of a hostel, there is a noble gesture, noble dream, and I am sure that you will be able to achieve it in the near future. And this society, as I have learned from you during this meeting, the society that he has created 60 years back, 6 decades back, it has got volumes of experience, years of experience behind its back. I'm sure that a country that is crossing the 70 years, 7 decades, 7.5 decades in its independence and moving ahead, and a society, a benevolent society which was just closely behind this freedom movement and even after 60 years, they have only presented a humble request to the government of Assam to give an infrastructure. I am sure that knowing the caliber and knowing the leadership of Sir Bidayan, I am sure that he will be able to take this petition of yours to the higher authorities and make it into a reality. For me, I personally believe that the development and economical growth of a society
cannot come without infrastructure development. I had been associated with the Barak Valley for the past 18 years. Now I am fortunate to be with the Don Bosco organization as the first inception manager of Don Bosco Society there. And I was instrumental in planning out infrastructure. Now, when we began our infrastructure in Ramnagar, after crossing the railway line here, sir, there was hardly anything. There was only that Ramakrishna petrol pump was there. After that, few village houses were there. Other than that, nothing much was there. Nothing notable was there in Ramnagar. Now, when we began our infrastructure, we thought that the school is going to be a small thing. It's going to be in a village. But in the past 18 odd years, I have seen the development taking place towards Ramnagar. I also have seen development taking place in the other parts of the country. Recently, I had visited Hyderabad in our headquarters there in the Hyderabad. And we have got the Hyderabad region, we have got the Provincial House, which was established 20 years back, totally outskirts of Hyderabad. Today, after 20 years when I visited, I could not believe that was in the between the second ring road of Hyderabad, and Hyderabad has got a third ring road which is expanding 500 kilometers surrounding, and it's a city. It's a city. And recently I have returned from Italy, Rome, and when I saw the road infrastructure and the buildings, it can match with any European countries. And that is the development that is taking place in many other parts of our country. I've seen it. Today, the honor goes and the credit goes to our Prime Minister. I've seen last 10 years time, the growth that is taking place in the country. I belong to a Christian minority religion. And by origin, I come from South, Dravidian origin, Keralite. And I have seen last 10 years, present government, especially Narendra Modi, our Prime Minister, Honorable Prime Minister, is taking his effort in creating a development and growth in the country. And that goes actually beyond the barriers of religion, beyond the barriers of regionalism. I can say it with experience because Kerala had never been ruled by a BJP government. Not even a single legislature is there from Kerala government. But even then, the kind of assistance that goes to the Kerala government is tremendous. That can be said also even about Tamil Nadu or even about West Bengal. So now today, if a government believes that the development has to take place beyond the barriers of a religion, beyond the barriers of region, beyond the barriers of party, then we have got somebody as a leader who speaks about something about development. Yesterday, I closely watched the program which was attended by our Honorable Prime Minister. It was held in a college in Kerala, Sacred Heart College. That's a historical college owned by the Catholic Church. That's a college that hosts around 10 to 15,000 students in that college. And then he addressed the youth of Kerala. And these youth of Kerala were from all walks of life, all parties, irrespective of parties, politics, everything. There were around 60,000 youngsters attending to this Prime Minister's talk. Now he urged the youth, he gave a kind of a faith to the youth, saying that the growth of country depends upon the youth, and youth has got a potentiality. And this 50 to 60,000 youth were entrepreneurs, startups, and people who are students who have contributed towards scientific growth. They were not ordinary students. Because if a leader believes that the progress of a country can come from youngsters, youth, then a boys' hostel or a Manipuri students' hostel is a must, because they should have a place, they should have an identity where they can gather, they should have an infrastructure where they can have the scientific kind of a research, maybe computer related kind of a studies, art and culture kind of a things, progress can take place here. Sadly, sir,
when we compare even with some of the progress that is taking place in the Upper Assam area or in and around Guwahati, sadly, Barak Valley lags behind hundreds of miles. I do not know what is the prejudice that the rest of Assam has got towards Barak Valley, but I personally felt the last 18, because I have nothing to gain. I don't belong to any political parties. I don't have any ideologies. But as a person who has lived in Barak Valley for the past 18 years, I felt and I still feel that Barak Valley deserves much more with regard to the infrastructure, with regard to the road, with regard to very good colleges. I was just watching that program with around 60,000 youngsters in a campus, and they could be easily accommodated, a huge campus. And then with the Silchar, which has got a proximity to another 4 states, and people of those 4 states are looking towards Silchar as the main town, and Silchar deserves much more things, much more development with regard to colleges, with regard to the road, with regard to infrastructure. And I'm sure that with regard to infrastructure, which are very closely associated with students and their growth and their scientific growth. And I'm sure that this small step that you are taking, it will take you far ahead, and the contributions that you have made and the kind of contribution that you have done for today's society, I'm sure that your future of your students from Manipuri society will benefit. And my wish and prayer is that let your dreams come true. I'm a person who believes in dream, and I plan out, I dream out, and by God's grace, most of it I was able to accomplish by way of infrastructure. And I'm sure that the dream that you are having in your mind, let the God Almighty fulfill your dreams. Thank you. I would like to thank the Manipuri Benevolent Society for inviting me and giving me a chance to speak few words. And as for this boys hostel, long ago, when in my childhood, some people, elderly people who are supposed to come from Silchar, I cannot remember their names, they were coming to collect some donations for construction of Manipuri Boys Hostel at Silchar. So, after long years, I have come to know that that hostel is at this place, and I wonder how those pioneers suffered and toiled to make this hostel up to this level. Though it is not up to the mark, but it is enough that they have done their best to make this hostel to come to be, to make it possible for its existence at this town, because lots of at that time boys and girls from remote places used to come to Silchar for study. Even myself, when I came to Silchar in 1976, I resided in rented house. Some families could not afford those expenditure for their children to stay at those costly hostels or rented houses. Now we can understand what this boys hostel contributed to the society to make it convenient for them to get higher education after coming to Silchar. So this is the past. Now at present, I am happy that our respected MLA sir, the field is yours. You are our guardian. We are with you. We look forward for your kind
consideration and to make our dreams come true, so that people, our community, especially those boys and girls coming from far-flung places, they can get convenient for residents for higher study at this place. আমার পূর্বে যে দুইজন স্পিকার, আমার প্রফুল্ল সিং এবং আমার আইএস সিংহম, যিনি আমার মণিপুরি বয়েজ হোস্টেলের সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে জড়িত ছিলেন, ওনাদের কাছ থেকে আমাদের মণিপুরি বয়েজ হোস্টেলের একটা দীর্ঘ পরিক্রমার একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাস সম্পর্কে যত সামান্য তথ্য তুলে ধরেছেন, আমি আর সেটা রিপিট করছি না, কারণ আমাদের বয়েজ হোস্টেল সম্পর্কে আমিও প্রথম এখানে ছিলাম। আসাম প্যাক যখন হোস্টেল ছিল তখন আমিও এই হোস্টেলের বোর্ডার ছিলাম, তাই অনেক হোস্টেল সম্পর্কে অনেক ইতিহাস এখনো মনে আছে। তাই এই স্টেজে বর্তমানে যে এই টাউনের মধ্যে, এই শহরের একটা মেইন হার্টের মধ্যে 1 বিঘা মাটি যে সরকার প্রদত্ত করিয়েছেন, এবং তার জন্য আমাদের যারা পূর্বপুরুষ, যারা প্রয়াত এবং যারা এখনো জীবিত আছেন, তাদের প্রতি আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। কারণ তাদের অবদানের জন্য, তাদের কন্ট্রিবিউশনের জন্য আমরা আজ এইটুকু আমরা এই টাউনের মধ্যে আমরা এই একটা আশ্রয়স্থলী পেয়েছি। These are the contributions of our forefathers who are no more now today and who are still existing, who are still alive. The hostel সম্পর্কে আমি বিস্তৃত বলবো না। এই হোস্টেলের যে আমরা একটা নতুন প্ল্যান এস্টিমেট তৈরি করেছি, এটা আমার বিধায়ক আপনাদের সামনে বলেছেন যে এই সম্পর্কে আমাদের চিফ মিনিস্টারের নলেজে আছে। 1921 এর 18 সেপ্টেম্বর শিলচর ডিসি কনফারেন্স হলের মধ্যে যে ম্যারাথন ডিসকাশন হয়েছিল মণিপুরি জাতি, আসামি মণিপুরীদের বিভিন্ন সমস্যা নিয়ে, এপিএসসি প্রবলেম, মণিপুরি ম্যানাস্ক্রিপ্ট সব নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, তখন দুইটা প্রসঙ্গ উঠেছিল। একটা হলো মণিপুরি বয়েজ হোস্টেল, আরেকটা হলো আসাম মণিপুরি একাডেমি। এই দুইটা সম্পর্কে চিফ মিনিস্টার খুব বড় আছেন। উনি বলেন যদি তোমাদের জায়গা থাকে, গভর্নমেন্ট অ্যালাউড, তাহলে তাড়াতাড়ি প্ল্যান এস্টিমেট দেওয়ার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা প্ল্যান এস্টিমেট তৈরি করার পরে আমরা মনে করলাম শিলচরের ক্যাবিনেট, চতুর্থ ক্যাবিনেট হওয়ার 2 বার পোস্টপোন হয়ে গেছে। আমরা মনে করলাম শিলচর যখন এখানে আসবেন ক্যাবিনেট মিটিং, তখন আমরা সিএমের সঙ্গে দেখা করব। কিন্তু দুর্ভাগ্যবশত ফাঁদ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে 2 বার ক্যান্সেল হবে। অবশেষে 2022 মোস্ট প্রবলি নভেম্বর 29 বোধহয় শিলচরে, সেটাও 3 দিন হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি দ্যাট ওয়াজ কনফার্মড only on single day. That's why even we tried our best, but we could not get the opportunity to avail of the opportunity to meet Honorable CM. We contacted with DC Cachar also. So তারপরে আমরা চিন্তা করছি, বর্তমান চিফ মিনিস্টার এত বিজি, he is now so busy. He is the chairman of NEDA, as you all know. He is NEDA chairman. তারপরে আবার now he has become national singer. যদি তার ব্যস্ততা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, তাই আমরা মনে করছি, আমার দীপায়ন বাবু বলছিলেন কয়েকদিন আগে আমি আর কিরো এই প্রপোজাল নিয়ে গিয়েছিলাম এমএলএ সাহায্যে আমরা চিফ মিনিস্টার দেখা করার জন্য অনেক, কিন্তু সেই রাত্রিতে সাডেনলি আওয়ার চিফ মিনিস্টার ব্যাক ফর গুজরাট, তারপরে রাষ্ট্রপতি মুর্মুর কাজিরাঙ্গাতে প্রোগ্রাম, তারপরে বিহুর মেগা বিহুর প্রোগ্রাম। অতএব আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই মুহূর্তে চিফ মিনিস্টারকে দেখা করা সম্ভব নয়। অতএব আমরা ফিরে এসে আমরা বয়েজ হোস্টেলের যারা অথরিটি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু আমাদের বিধায়ক আমাদের এই শিলচর কেন্দ্রের, যেহেতু এই হোস্টেল ওনার কেন্দ্রের, এবং এটা যেহেতু সারা মণিপুরি জাতির একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, তাই আমরা এমএলএ এর মাধ্যমে, এমএলএ দেওয়া আমাদের দেওয়া সেই এমএলএ এর মাধ্যমে আমরা এই মেমোরেন্ডাম যাতে we can place the memorandum through our MLA with his recommendation to the Honorable Chief Minister. এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি
তাই আজকে এই দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা আপনাদের কাছে এটা হস্তান্তর করেছি এবং আপনিও এক্সিলেন্ট দিয়েছেন এবং আমরা আশাবাদী উই আর অলওয়েজ উইথ ইউ এন্ড ইউ উইল ডু অল দিস থিংস ইন এ ফ্রুটফুল ওয়ে। দিস ইজ হোয়াট উই বিলিভ। লাস্টে আমি আরেকটা কথা বলতে চাই, দিস ইজ নট রিলেটেড উইথ দ্য বয়েজ হোস্টেল। 1938 খ্রিস্টাব্দে নেতাজির প্রথম শিলচরে পদার্পণ হয়েছিল। এই পদার্পণ থেকে গতকালকে 24 এপ্রিল 85 বছর হয়েছে। 85 ইয়ার্স পূর্তি উপলক্ষে শিলচরে নেতাজি সুভাষ নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি বলে একটা কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির কনভেনার হলো আমাদের মাননীয় MLA দীপায়ন চক্রবর্তী এবং একটা উপদেষ্টা মণ্ডলী গঠন হয়েছে। এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও আমার বিধায়ক আমাকেও একজন অ্যাডভাইজার হিসাবে মানে এই অ্যাডভাইজার বোর্ডের মধ্যে আমাকেও নিয়োগ করেছেন, আমাকেও রাখা হয়েছে। অতএব আমাদের কিছু দায়িত্ব রয়েছে। গতকাল একটা প্রোগ্রাম হয়েছে গান্ধী ভবনে, যেহেতু ওই স্মরণীয় দিনটাকে এটাকে আমরা স্মরণ করতে পারি তার জন্য মূর্তি স্থাপন করা কিন্তু আমাদের উদ্দেশ্য, কিন্তু এই মূর্তিটা এখন এই মুহূর্তে স্থাপন করতে পারিনি। সেটা মানে দিল্লিতে MLA সাহায্যে সেটা অরুণ যোগীরাজ दिल्ली लेबा अखोगी नेताजी स्टेचू साबा ओरन जुगिरा हारिबदो मधुमक को अखोई MLA ना कांटेक्ट तौरगा मागी मूर्ति से 80% साबने लोरे अजुना 20 लाख 29 लाख प्लस 29 लाख 50 प्लस GST टोटल अखोगी बजट से 50 लाख सी अजो चावर अमाउंट मा लाख की मथक MLA ना पी है अतैसी पब्लिक मयामदगी डोनेशन खरा खाय ना बाय ना नान कमिटी हेक सेम निमित्तगी लाख अमा लिसिंग जांखे लिसिंग तरा लिसिंग मा अंगम अकाउंट हांदोखरे अखोय कनोसिंग ये मसे कोना प्रेस सु पी करनी अखोगी MLA ना प्रेस मीट तौरगा अदुना अमादेर एकटा असिदाइना सु अनुरोध तौनिसे मयामदा अखोयसु मसिदा नेताजी सि जाति मी नते नेताजी does not belong to a particular community, not to a particular caste or community. He is above all these things. Netaji si the all over world respect over Netaji ni ajuga Manipur di henga mani belibum lei marandi India ki national flag se yahan moirang na thang de ni so kana mani Manipur khang bhai karke do you know Netaji Subhash kada flag thang de ni that land is belong to us and I dum yadda adna ikuji chakuk to ni ai Netaji gumna Manipur tiran haigalamba adna hayeng tang 15 se August ki masida akoi murti je lingaga ajaki rangi khari poni da murti je akoi murti je ki sojan khilagani janna wangu murti je 10 feet adi base ka tawrage je mai estimate piri asida akoi MLA na khalliba ngarang mifam ji bathodi Manipur ga Netaji ge mani le podam le na Manipur chief minister jahongani Assam chief minister aduga Tripura ki chief minister di jahongani haibagi akoi wakalon akoi khannom leire asidasu akoi mayama akoi nongde akoi na tahodo ko mayam lai ada masidisu aina thamdeningi se on behalf of Netaji Murti Navonirman Sthapana Committee maigegi mayam da angam basengi mate khar ni masidisu akoi ki community je su khara contribution tomum thopra je I feel asi ai mayam de appeal thamjege karon Manipuri জাতির সঙ্গে বাংলা সাহিত্যে মণিপুরের অনেক অবদান রয়েছে সেটা আমরা স্বীকার করি তৎসত্ত্বেও মণিপুরের সঙ্গে বাংলার একটা বিশেষ সম্পর্ক থ্রু রবীন্দ্রনাথ এন্ড নেতাজি সুভাষ চন্দ্র বসু কারণ নেতাজি সুভাষ চন্দ্র বসু মণিপুরের সঙ্গে যেটা অঙ্গাঙ্গিভাবে যে সম্পর্ক সেটা বলা রাখে না আর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এই আমাদের মণিপুরি নৃত্যকে প্রথম ইন্ট্রোডিউস করে সারা ভারতের সারা বিশ্বের মধ্যে মণিপুরি নৃত্যকে মানে একটা যে খ্যাতনামা একটা যে স্থানে নিয়ে গেছেন দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ রবীন্দ্রনাথ So in our Manipuri society, others also they are innumerable. But Rabindranath Tagore and this Netaji Subhash is very memorable and inseparably related with the history of Manipur. Adon masida ekoi khatan mateng pangminasi and sume amje appeal tawjarkani. Adon aroi bade jam samne haroge আজকের এই দীর্ঘ সময় ধরে আমাদের এই বয়েজ হোস্টেলের ডেভেলপমেন্ট সম্পর্কে আপনি যে সহযোগিতা করেছেন এবং আমার আশেপাশে যারা রয়েছেন গ্যাস ওনার তাদের প্রতি অন বিহাফ অফ মণিপুরি বেনিভোলেন্ট সোসাইটি as well as Manipuri society we share all great allegiance to you for all the times to come.
এই বলে আজকে এখানে আমার বক্তব্য সংক্ষেপে শেষ করতে থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়েস, রিফ্রেশমেন্টে একটু ইয়ে করুন।